হ্যালো, আসসালামু আলাইকুম ইয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম ফেনী শহরে। এটা হলো ফেনী মাহিপাল থেকে চৌরাস্তা যাওয়ার যে রাস্তাটা মাঝখানে দেখেন। আগে কিন্তু এই ডিভাইডারগুলো ছিল না। এখানে মাঝখানে ডিভাইডারের উপরে যে গাছগুলো লাগাইছে এই জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে গেছে। তো ফেনী জেলা বাংলাদেশের অন্যতম একটা জেলা। এটা আগে নোয়াখালী মহকুমায় ছিল। তারপরে 1984 সালে এটা ফেনী জেলা হিসেবে রূপান্তরিত হয়। তো ফেনী জেলা কিন্তু খুব বড় একটা জেলা নয়, আবার খুব ছোট একটা জেলা নয়, মাত্র 6টা উপজেলা নিয়ে এই ফেনী জেলা গঠিত। ফেনী জেলায় রয়েছে একটি ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার রয়েছে, এবং এ, আপনি চট্টগ্রাম বা কক্সবাজার যেতে হলে কিন্তু এই ফেনী জেলার উপর দিয়ে যেতে হবে। তো ফেনী জেলার মানুষের কালচার আর নোয়াখালীর কালচার অনেকটা একরকম, ভাষা অনেকটা একরকম, যেহেতু আগে একই জেলার মধ্যে ছিল। তো ফেনী জেলার মানুষ কিন্তু খুব বেশি গরিব না, কারণ এইখানে বেশিরভাগ মানুষ প্রবাসী এবং ব্যবসায়ী হয়ে থাকে। তবে ফেনী জেলাটা খুব বেশি ছোট না, আর শহরটাও খুব বেশি ছোট না, অনেক বড় একটা শহর, মোটামুটি বড় একটা শহর আর কি। আমার কাছে খুব ভালো লাগে সিমসার শহর। তো এই ফেনী জেলা নিয়ে অনেক কিছু ঐতিহ্যগত কিছুই রয়েছে। তবে যারা ফেনীতে আসেন আশা করি ভালো লাগবে, ফেনী জেলা আপনাদের ভালো লাগবে। যারা ফেনী আছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের জেলা সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।